আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো বেকারির মতো করে পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই আজকের এই কেকটা তৈরি করেছি আর একদম সহজভাবে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আধা কাপ চিনি আর 1/3 কাপ নিয়ে নিলাম রান্নার রেগুলার তেল। এবার এই দুইটাকে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। 3-4 মিনিট এরকমভাবে বিট করার পর এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। আজকের রেসিপির জন্য আমাদের প্রয়োজন পড়বে 2টা ডিম। আমি প্রথমে একটা দিয়ে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিব, তারপর আরেকটা ডিম দিব। আর দুইবারে ডিম মেশালে মিশ্রণটাকে একটু সময় নিয়ে বিট করা যাবে, যার কারণে ডিমের এই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হবে। আর এই ডিমের ব্যাটারটা যতটা পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারবেন, কেকটা তৈরি হওয়ার পর ততটাই সফট আর স্পঞ্জি হবে। একটা ডিম ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেলে এবার আমি আরও একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর আরও 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায় আর সেই সাথে ডিমের এই মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে আসে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো বিট করে নিলেই দেখবেন ডিমের এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো টাইপের এসেন্স ব্যবহার করে এই কেকটা তৈরি করে নিতে পারেন। এবার আরও 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো দিব। আজকের কেকের জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাপে ময়দা আর সেই সাথে নিয়েছি 1.5 চা চামচ বেকিং পাউডার। এবার এই দুইটাকেই আমি একটা চালনির মধ্যে নিয়ে নিব আর ভালোভাবে চেলে ডিমের মিশ্রণের উপর নিয়ে নিতে হবে। অবশ্যই এই ময়দাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ময়দায় যদি কোনো দলাভাব থাকে সেটা ভেঙে যাবে আর কেকটা তৈরি করার পর অনেকটা সফট আর ময়েস্ট হবে। সম্পূর্ণ ময়দাটাই আমি চেলে নিয়ে নিব। আর চেলে নেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে দিতে হবে। আর অবশ্যই মিশ্রণটা মেশানোর সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে ব্যাটারের মধ্যে কোনো দলাভাব না থাকে। ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দা মিশিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু ডিমের মিশ্রণের সাথে ময়দা ভালোভাবে মিশে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি কেকের এই ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে নিব। আজকের কেক তৈরি করার জন্য আমি এরকম একটা স্টিলের গোল বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। কাগজের উপর আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে কেকটা হয়ে যাওয়ার পর মোল্ড থেকে বের করতে অনেকটা সুবিধা হবে। এবার কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে নিব। আজকের কেকটা আমি গোল বাটিতে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু লম্বা বাটি দিয়েও আজকের কেকটা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটাই বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি কেকটাকে বেক করার জন্য। আজকের কেকটা আমি চুলায় বেক করব, তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। আর তার উপর কেকের বাটিটা দিয়ে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এটাকে রান্না করব 30 মিনিটের মতো। প্রথম 5 মিনিট কেকটাকে একদম হাই হিটে রান্না করতে হবে, তারপর চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। আর বাকি 15 মিনিট চুলার আঁচ একদম লো রেখে এই কেকটাকে বেক করতে হবে। আর সব মিলিয়ে মোট 30 মিনিটের মতো রান্না করলেই দেখবেন যে কেকটা পুরোপুরি বেক হয়ে যাবে। আমি 30 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম আর কেকটাকে চেক করে নিচ্ছি ভালোভাবে ভেতর থেকে কুক হলো কি না। একটা টুথপিক দিয়ে আমি চেক করেছি আর টুথপিকটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আর কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড থেকে বের করে নিয়েছি আর এটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি কেকের চারপাশের অংশগুলো এখন কেটে নিব। আপনারা চাইলে এমনিতেও কেকটাকে সার্ভ করতে পারেন, আবার চাইলে ছুরির সাহায্যে কেটে টুকরা করেও সার্ভ করতে পারেন। আর কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই হ্যান্ড হুইক্স দিয়ে যে এত পারফেক্ট একটা কেক তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই কেকটা তৈরি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট সফট আর স্পঞ্জি কেক আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। কেকের চারি সাইডের অংশগুলো কেটে আমি আলাদা করে রেখেছি। এবার আমি এই কেকটাকে টুকরা করে নিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য আমি কেকটা কীভাবে করে টুকরা করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু গোল কেকটাকেও এমনিতেও সার্ভ করতে পারেন। তবে যেভাবেই সার্ভ করেন না কেন কেকটা কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। আর কেকটা যদি বাড়িতে তৈরি করে বাচ্চাদের সামনে সার্ভ করেন তাহলে তারা বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা কেক। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।